আপনি নাসার বর্তমান প্রকল্পগুলো দেখুন, তারা এখন মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করছে এবং এই প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে। প্রাণের অনুসন্ধানে তারা সেখানে কি করছে? তারা পানির অনুসন্ধান করছে, কারণ আগে পানি পাওয়া গেলে হয়তো জীবনও খুঁজে পাওয়া যাবে। সেই একই আয়াতে যেখানে মহান আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি জগতের, আমাদের বস্তু জগতের উৎপত্তির কথা বর্ণনা করেছেন, সেই আয়াতেরই দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা প্রাণের উৎস সম্পর্কে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, আমি পানি থেকে সকল প্রাণ সৃষ্টি করেছি। 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর সত্তা জানিয়ে দিয়েছেন, যা বর্তমানে মহাকাশ বিজ্ঞানী এবং দর্শনবিদদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, যেগুলোকে বলা হয় হার্ড প্রবলেম। প্রথমটি হচ্ছে অরিজিন অফ ইউনিভার্স, মহাবিশ্বের উৎস, আর দ্বিতীয়টি হচ্ছে অরিজিন অফ লাইফ, প্রাণের উৎস। শুধু এটাই নয়, বর্তমানে বিজ্ঞানীরা আপনাকে বলবে যে মহাবিস্ফোরণের পর সকল গ্রহ নক্ষত্র এমনি এমনি তৈরি হয়নি। প্রাথমিক অবস্থায় সব কিছু ধোঁয়া বা গ্যাসীয় অবস্থায় ছিল। লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরত্বের স্থান পর্যন্ত বিস্তৃত এই ধোঁয়া, এরা মিলিয়ন মিলিয়ন বছর ধরে ঘনীভূত হতে থাকে এবং পরবর্তীতে নক্ষত্র ও পরে গ্রহ উপগ্রহের সৃষ্টি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়াহিয়া দুখান, অর্থাৎ অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসছি। 1400 বছর আগে এটা অসম্ভব কোনো ব্যক্তির পক্ষে এটা কল্পনা করা যে আমাদের এই মহাবিশ্ব ধোঁয়া বা গ্যাস থেকে সৃষ্ট। এবং মহাকাশ বিজ্ঞানীরা বলেন, সেই বিস্ফোরণ, সেই বিগ ব্যাং এখনও চলছে। আমাদের এই মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, অর্থাৎ আমি স্বীয় ক্ষমতা বলে নভমণ্ডলকে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। এই আয়াত থেকে এটা পরিষ্কার যে মহান আল্লাহ তাআলা এখনও আমাদের এই মহাবিশ্বকে সম্প্রসারিত করছেন।